সবজির বাজারে এখন আগুন, স্বস্তির খবর নেই মাছ ও নিত্যপণ্যের বাজারে। এ নিয়ে আরও খবর জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শেখ ইলিয়াস মিথুন। মিথুন, হ্যাঁ তমাল, যেমনটি বলছিলেন, আসলে স্বস্তি নেই মাগুরার সবজির বাজারেও। আমি এখানে এসে যেমনটি দেখতে পেয়েছি, সকাল থেকেই ক্রেতা বিক্রেতায় মুখরে উঠেছে মাগুরার এই বাজার, কিন্তু কারোর মনেই স্বস্তি নেই। আমি এখন আছি মাগুরার যে পুরাতন বাজার আছে সেই বাজারটিতে। সকাল থেকে আমি দেখেছি ক্রেতা বিক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে, কিন্তু কারোর মনে স্বস্তি নেই বলে জানিয়েছেন। কেননা গত কয়েকদিনের বৃষ্টিতে ঘন বৃষ্টির পরে মাগুরার যে সবজি বাজার রয়েছে এখানে সরবরাহ কম থাকায় প্রতিটা সবজির দাম কিন্তু 30 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। যদি একটু জানাতে চাই, মাগুরায় এখন সবজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 260 থেকে 80 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 110 থেকে 130 টাকায়। এছাড়াও অন্যান্য যে সবজি রয়েছে, ঢেঁড়স 80 টাকা, পটল 80 টাকা, করলা 80 টাকা। এছাড়াও প্রতিটা সবজিতেই 20 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তেল বিক্রি হচ্ছে 200 টাকা লিটারে। এছাড়াও মাগুরায় যে মাছ বাজার রয়েছে সেখানে আমি খবর নিয়ে জানতে পেরেছিলাম, মাছ কিন্তু বিক্রি হচ্ছে 1 কেজি থেকে 2 কেজি যে মাছগুলো সেগুলো 350 থেকে 400 টাকা, এবং 2 কেজি থেকে 5 কেজি যে মাছ, সে মাছ কিন্তু 450 থেকে 550 টাকা বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে 20 টাকা কম দরে বিক্রি হয়েছিল। পাশাপাশি যদি একটু ডিমের কথা বলি, ডিমের বাজারেও কিন্তু আগুন। যে ডিম সপ্তাহ ভেদে কয়েকদিন আগে যেখানে 10 টাকা পিস বিক্রি হচ্ছিল সেখানে কিন্তু আজকে বিক্রি হচ্ছে 12 টাকা পিস, অর্থাৎ 48 টাকা হালি। তো এই অবস্থায় আমাদের যে নিত্যপণ্যের যে বাজারের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির ফলে ক্রেতারা কিন্তু জানিয়েছেন তাদের কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে এই বাজার করতে এসে। তারা জানিয়েছেন সুস্থ প্রতিনিয়ত যদি মনিটরিং ব্যবস্থা থাকে তাহলে হয়তো এই বাজার স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে। এই ছিল মাগুরা থেকে সবজি বাজারের সর্বশেষ তথ্য। মিথুন, আপনাকে ধন্যবাদ। নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে মাগুরা থেকে যুক্ত হয়েছিলেন শেখ ইলিয়াস মিথুন।